হাই পালস পয়েন্ট, কেমন আছেন সবাই? আবার এসেছি নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটা হচ্ছে আমাদের সোনামণিদের নিয়ে গল্প। আজকে যাকে নিয়ে গল্প হবে তার নাম হচ্ছে ইমাম আল গজ্জালি, যার জন্ম হয়েছে 1058 থেকে 1151 পর্যন্ত। ইমাম আবু হামিদ আল গজ্জালি ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য চিন্তাবিদ, দার্শনিক ও সুফি। তিনি 1058 খ্রিস্টাব্দে ইরানের তুস শহরে জন্মগ্রহণ করেন। তার শৈশব ছিল দারিদ্র সংগ্রামে ভরা। ছোটবেলায় পিতার মৃত্যু হলে তিনি ও তার ভাইকে এক সুফি দরবেশের তত্ত্বাবধানে বড় হতে হয়। অর্থনৈতিক কষ্টের কারণে তাকে অল্প বয়সে কঠোর পরিশ্রম ও আত্মনির্ভরশীল হতে শিখতে হয়েছিল। শিক্ষার প্রতি তার প্রবল আগ্রহ তাকে কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে উদ্বুদ্ধ করে। প্রথমে তিনি স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন, পরে নিশাপুরের বিখ্যাত নিয়ামিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি ইমাম আল জুআইনির শিষ্যত্ব লাভ করেন। আল জুআইনি ছিলেন একজন প্রসিদ্ধ আলেম, যিনি আল গজ্জালিকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন। তার প্রতিভা এতটাই উজ্জ্বল ছিল যে অল্প বয়সে তিনি ইসলামী আইন, দর্শন ও যুক্তিবিদ্যায় অসাধারণ দক্ষতা অর্জন করেন। পরবর্তীতে তিনি বাগদাদের নিয়ামিয়া মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন। এটি ছিল তার জীবনের এক বড় অর্জন, কারণ তখনকার সময় এটি ইসলামী বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। কিন্তু জীবনের এই সাফল্যের মাঝেও তিনি গভীর মানসিক সংকটে পড়েন। তিনি অনুভব করেছিলেন যে কেবল বাহ্যিক জ্ঞান ও খ্যাতি তাকে প্রকৃত শান্তি দিতে পারছে না। এই সংকট তাকে এক দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা নিয়ে যায়। তিনি চাকরি ছেড়ে দিয়ে বহু বছর ভ্রমণ করেন, দামেস্ক, জেরুজালেম, মক্কা ও মদিনায় অবস্থা করেন। এই সময়ে তিনি আত্মশুদ্ধি, ত্যাগ ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পান। তার রচিত গ্রন্থ ইয়া উলুদ্দিন ইসলামী চিন্তাধারায় এক বিপ্লব সৃষ্টি করে। এতে তিনি ইসলামী আইন, নৈতিকতা, আধ্যাত্মিকতা ও দৈনন্দিন জীবনের মধ্যে ভারসাম্য আনার শিক্ষা দেন। তিনি দেখিয়েছিলেন যে কেবল বাহ্যিক জ্ঞান নয়, বরং অন্তরের পরিশুদ্ধি ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই মানুষের প্রকৃত মুক্তি এনে দেয়। আল গজ্জালির জীবনী আমাদের শেখায় যে দরিদ্র, কষ্ট ও মানসিক সংকট থাকা সত্ত্বেও একজন মানুষ জ্ঞান, অধ্যবসায় ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে বিশ্বকে আলোকিত করতে পারে। তার সংগ্রামী শৈশব, খ্যাতির শীর্ষে পৌঁছেও অন্তদ্বন্দ্বে ভোগা এবং শেষ পর্যন্ত আধ্যাত্মিক শান্তি খুঁজে পাওয়া, সবই তাকে ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। 1111 খ্রিস্টাব্দে তিনি ইরানের তুস শহরে মৃত্যুবরণ করেন। আজও তার চিন্তাধারা মুসলিম বিশ্বে গভীর প্রভাব বিস্তার করে চলেছে। ইমাম আল গজ্জালির জীবন থেকে 3টি শিক্ষণীয় কথা হলো: 1. জ্ঞান ও খ্যাতি যথেষ্ট নয়, অন্তরের পরিশুদ্ধি ও আল্লাহর প্রতি আত্মসমর্পণই প্রকৃত শান্তি আনে। 2. কষ্ট ও দারিদ্র্য মানুষকে শক্তিশালী করে, সংগ্রামের মধ্যেই প্রকৃত উন্নতি সম্ভব। 3. সাহসী সিদ্ধান্ত জীবনের মোড় ঘুরিয়ে দেয়, সত্যের সন্ধানে সব কিছু ত্যাগ করা ইতিহাসের অমর করেছে। ইমাম আল গজ্জালির এই জীবনী আমাদেরকে যে দারুণ শিক্ষা দিয়েছে, আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আবার আসবো নতুন এক গল্প নিয়ে আপনাদের কাছে। আশা করি ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দেবেন।